আজ আঁকবো একটি মেয়ে ঘরের ভিতর থেকে বাইরের প্রকৃতির দৃশ্য দেখছে। তার জন্যে আমরা প্রথমে একটা গোল করে ঠিক এইরকম মেয়েটার মাথা করে নেব, নিয়ে এই দুদিকে এরকম কাঁধের দাগ টেনে দেব, দিয়ে গলাটা করব এরকম ইউ টাইপের লিখে, দুদিকে আবার এই জামার ডিজাইনটা এইভাবে করে দেবো, কোমরটা দু সাইড দিয়ে বেঁকিয়ে এরকম সরু করে দেবো। তারপরে স্কার্টটাকে এইভাবে দুদিকে টেনে এরকম লম্বা করে দেবো, মাঝখানে ভাঁজের দাগগুলো টেনে দেবো, দিয়ে তলার ডিজাইনটা এইভাবে গোল গোল করে বেঁকা বেঁকা করে টানবো, মাঝখানের পাটা সোজা করে টেনে তারপর দুদিকে বেঁকিয়ে দেবো, দিয়ে পা হয়ে গেল। এবার হাতটাকে এরকমভাবে নামিয়ে দেব, আর এই হাতটাকে উপরে তুলে দেবো ঠিক ভিয়ের মতো করে, এটা উপরে আছে। এবার এখানে একটা আমরা জানালার দাগ টেনে দেব, এইখান দিয়ে সোজা করে এই সুন্দর করে দাগটা টানলাম। এবার পর্দা, জানালার পর্দাটা এরকম লম্বা লম্বা করে দাগ টেনে তলাটা এরকম ভাঁজ হয়ে আছে এরকমভাবে দেখিয়ে দেব। এই সাইডেও ঠিক সেম একইভাবে আমরা এই দাগ কয়েকটা দাগ টেনে নেব, 3টে হোক 4টে হোক, যেমন ইচ্ছা তোমরা ভাঁজ করতে পারো। এইভাবে টেনে নিলাম, নেওয়ার পরে উপরে আমরা পর্দার উপরে যে রডটা থাকবে সেইটা এরকম সোজা করে টেনে নেব, দুদিকে এরকম ডিজাইনটা করে দিলাম এইভাবে গোল করে, দুটো, একটা বড় গোল একটা ছোট গোল। তারপরে পর্দার উপরের অংশগুলো ঠিক এইভাবে একটা করে ইউ লিখে লিখে জুড়ে দেব। এবার এইভাবে টেনে দিলাম, দেওয়ার পরে আমরা পর্দার আর একটা দাগ এখানে করে দিলাম। এইভাবে করার পরে এবার আমরা করব জানালাটা করব, এই তলাটা করব। তলাটা করার জন্য এরকম স্কেল দিয়ে একটা সোজা দাগ টেনে দিলাম দেয়ালের তলাটা। এইবারে জানালার উপরের অংশটা করব। এইটা করার পরে এবার রডগুলোকে আমরা এরকম সুন্দর করে স্কেল দিয়ে সোজা করে টেনে দেব। এই জানালাটা হয়ে গেল। এবার স্কেল দিয়ে এরকম বসিয়ে সুন্দর করে সোজা করে করে টেনে দেব, যাতে জানালার মাঝখানে যে রডগুলো থাকে সেইগুলো এরকম সোজা সোজা হয়। এইভাবে টেনে টেনে আমরা সুন্দর করে রডগুলো করে নিলাম। এইভাবে রড, তোমরা রড না করে এমনি ফাঁকাও রাখতে পারো, জানালা, কাঁচের জানালাও করতে পারো। এইভাবে করার পরে জানালা দিয়ে যে বাইরের দৃশ্যটা দেখছে সে এইখানে একটা পার করে দিলাম, দিয়ে এই পিছনে দূরের গাছ করে দিলাম, সামনেটা প্রথমে পুকুর হবে। এবার উপরটাতে একটা ঘড়ি করব, এরকম একটু ওভাল সাইজের একটা ঘড়ি করলাম। এইভাবে ঘড়ির কাঁটা করে নিলাম, এইভাবে সুন্দর করে ঘড়িটা আঁকবো আমরা। তোমরা কেউ কেউ ঘড়ি করতে পারো, পুরো রাউন্ড করতে পারো। এবার কালার করার জন্য প্রথমে আকাশটাতে আকাশি দিয়ে দেব, ঠিক এইভাবে আকাশিটা দিয়ে দেবে। তোমরা চাইলে কোবাল্ট ব্লুও দিতে পারো, জলেও ঠিক এরকম আকাশিটা দিয়ে এরকম হালকা করে নিচে নামাবো। এইভাবে অল্প করে এরকমভাবে নামাবে, নামানোর পরে দূরের গাছে তলায় ডিপ সবুজ দেবে, দিয়ে উপরে হলুদটা দিয়ে দেবে। এইভাবে ঠিক সবুজের সঙ্গে হলুদটা যেন এরকমভাবে মিশে যায়। এইভাবে দেওয়ার পরে এবার আমরা তলার অংশটা করব। পুশিয়ান ব্লু একটু দিয়ে নেবো, জলে একটু পুশিয়ান ব্লু দিয়ে নিলাম। এবার এইখানে ব্রাউনটাকে, লাইট ব্রাউনটাকে হালকা প্রথমে ডিপ করব, তারপর হালকা করে একটু উপরের দিকে তুলে দেব। জামাতেও তাই লাইট ব্রাউনটা দিয়ে এরকম দাগ দাগগুলো টেনে দেব সুন্দর করে। দেওয়ার পরে হলুদটা দিয়ে এইভাবে সুন্দর করে মিশিয়ে দেব, দিলে ব্রাউনটা এইভাবে মিশে যাবে, গিয়ে এটা একটু লাল লাল মতো মনে হবে। তলাটা ব্রাউন দিয়ে এই হলুদ দিয়ে দিলাম। আবার স্কার্টটাতেও ঠিক একইভাবে প্রথমে ব্রাউনটাকে এইভাবে টেনে নেব। এইভাবে ব্রাউনটাকে টেনে নেওয়ার পরে এইভাবে হালকা করে এরকমভাবে মিশিয়ে দিতে হবে দাগগুলো টানার পরে, উপর থেকে নিচে এইভাবে আমরা টানবো। টানার পরে একটু অরেঞ্জ কালারটা ব্রাউনের সঙ্গে এরকমভাবে মিশিয়ে দেবো, দিয়ে উপর থেকে নিচে এইভাবে যেমনভাবে টেনেছিলাম ব্রাউনটা ওইভাবে টানার পরে হলুদটা দিয়ে পুরোটাই মিশিয়ে দেব, দিয়ে স্কার্টটা ঠিক এইভাবে আমাদের সুন্দর করে জামাটা হয়ে যাবে কালার। এবার উপরে ইয়েলো আকার দিয়ে দেবো ওপারের অংশে, এইভাবে ওপারটা হয়ে গেল। এবার গায়ের রঙটাতে আমরা পিচ কালারটা দেব, এইভাবে হাতে, পিঠে, পায়ে এইভাবে পিচ কালারটা সুন্দরভাবে এরকম হালকা করে আমরা দিয়ে যাব। এই পিচ কালারটা দেওয়ার পরে একটু ব্রাউন হালকা করে এই ধারে আমরা এরকমভাবে ইউজ করব, এইভাবে দিয়ে দেবো। তোমরা এখানে অরেঞ্জটাকে ইউজ করতে পারো, অরেঞ্জ বা ব্রাউন যে কোনো একটা কালার এরকমভাবে হালকা করে ইউজ করবে। করার পরে জানালার পর্দাটা করার জন্য আমরা প্রথমে কোবাল্ট ব্লুটা দেবো এইভাবে এই ধারের দাগগুলোতে। এইভাবে দেওয়ার পরে কোবাল্ট ব্লু বা পুশিয়ান ব্লু বা আল্ট্রামেরিন ব্লু যে কোনো একটা কালার এইভাবে দিয়ে দেবে এই ভাঁজগুলোতে দেখানোর জন্য, এইভাবে দিয়ে দেবো। দেওয়ার পরে
এবারে সি গ্রিন কালারটা আমি এখানে দিচ্ছি, এইভাবে মিশিয়ে দেব। তোমরা চাইলে এখানে হলুদ দিতে পারো, পিঙ্ক দিতে পারো, লাল দিতে পারো, যে কোনো কালার ইউজ করতে পারো। পর্দার বিভিন্ন কালারের হয়, যেমন তোমাদের পছন্দ সেইভাবে তোমরা কালার এইভাবে সুন্দর করে মিশিয়ে মিশিয়ে এইভাবে দিতে পারো। এইভাবে দিলে পর্দাটা হয়ে যাবে। এই ধরনের ভিডিও, আঁকার ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে তোমরা নতুন নতুন ভিডিও এইভাবে দেখতে পাবে এবং শিখতে পারবে। যাই হোক, এবার উপরের রডটাতে আমরা গ্রে কালারটা এই হলুদ দিয়ে দেবো। এবার রেলিংগুলোতে আমরা গ্রে কালারটা ইউজ করব। এইভাবে সুন্দর করে এইভাবে গ্রেটা দিয়ে দেবো। এইভাবে গ্রেটা দিয়ে দেওয়ার পরে রডগুলো হয়ে গেল। এবার আমরা ওয়ালটাতে আমরা পিঙ্ক কালার ব্যবহার করব। তোমরা চাইলে পিঙ্ক ব্যবহার করতে পারো, লাল করতে পারো, যার যেটা পছন্দ সেই রকম একটা দেয়ালের কালার এরকমভাবে সুন্দর করে ডিপ করে এরকমভাবে মিশিয়ে মিশিয়ে করে দেবে। দিলে দেয়ালটা সুন্দর করে কালার হয়ে যাবে। এইভাবে সুন্দর করে কালার হয়ে যাওয়ার পরে আমরা নিচের অংশটাতে আমরা ডার্ক ভায়োলেট ইউজ করব। ডিপ বেগুনিটা এইভাবে পুরো ডিপ করে এইভাবে টেনে যাব সুন্দর করে, কোনো ফাঁকা রাখবো না। তোমরা চাইলে এখানে পুশিয়ান ব্লু ইউজ করতে পারো, স্যাপ গ্রিন ইউজ করতে পারো, ডিপ গ্রে ইউজ করতে পারো। এইভাবে বিভিন্ন কালার তোমরা এখানে দিতে পারো। এইভাবে দেওয়ার পরে পুরো এইভাবে ডিপ করে টানবে। আর মাঝখানের অংশটা আমি সাদাই রাখবো, ওটা তাহলে বোঝা যাবে যে মাঝখানে একটুখানি ফাঁকা অংশ আছে। এইভাবে আমরা পুরোটা ডিপ করে এইভাবে টেনে যাব। এইভাবে তোমরা ইউজ করবে। এইখানে এইটা করার পরে এবার আমরা পর্দার মাঝখানে আমি লাল কালারটা, ক্যারামাইন কালারটা ইউজ করছি। তোমরা এখানে চাইলে সবুজটাও দিতে পারো, হলুদ দিতে পারো, যার যেমন চয়েস সেই রকমভাবে কালারটা দিতে পারো। তবে যে কালারের পর্দা করবে সেই কালার যেন না হয়, অন্য কালার দেবে, বাই কালার, যাতে দুটো মিশে না যায়। এবার রডের দু সাইডে আমি একটু লাইট গ্রিন দিয়ে দেব, আর ঘড়িটার সাইডেও একটু লাইট গ্রিন দিয়ে দেবো। এইভাবে তোমরা অন্য কালার দিতে পারো। এবার মেঝেটাতে আমি একটু গ্রে কালার করব, যেহেতু মেঝে, ওই জন্য গ্রেটা করলে ভালো বোঝা যাবে যে মেঝের ব্যাপারটা। এইবারে একটু আলট্রামেরিন কালারটাকে দিয়ে আমি পাথরের দাগগুলোকে টেনে নেবো, এরকমভাবে লম্বালম্বি করে দাগ টেনে দেবো, যাতে এটা টাইলসের মতো মনে হয় যে মেঝেতে টাইলস বসানো। এইভাবে দাগটাকে এইভাবে টেনে দেবো। এইভাবে তোমরাও টেনে দেবে এরকমভাবে। দেওয়ার পরে এর উপরে আবার একটুখানি গেড়ে দিয়ে দিলে এই কালারটা সুন্দর করে মিশে যাবে। এবার আমি নিচটাতে এই স্কার্টের নিচে হালকা সবুজটা দিচ্ছি। তোমরা চাইলে এখানে পুশিয়ান ব্লু দিতে পারো, লাল দিতে পারো। যে কালারের জামা হবে তার উল্টো কালার দেবে। এবার চুড়িতে লাল দিলাম, মাথার গার্ডারটাতে লাল দিলাম, মাথায় কালো দিলাম। এবার দিয়ে একটু ডিপ খয়েরি দিয়ে মাথাটাকে চুলটাতে পূরণ করে দেব। দিলে আমাদের সিনারিটা রং করা রেডি হয়ে যাবে। তোমরা কেমন হয়েছে অবশ্যই জানিও, এবং কী ধরনের সিনারি পছন্দ করো সেটাও আমাকে জানিও, আমি সেটা করে দেখাবো।